মাঝে মাঝে এমন কিছু কুলাঙ্গারদেরকে আমরা দেখতে পাই, যারা ইসলামের উপরে আঘাত করে বসে, যারা কোরআনের উপরে আঘাত করে বসে, যারা রাসূলের আদর্শের উপরে আঘাত করে বসে, যারা আপনার আমার খাতামুন নবিয়্যিনের চেয়ারের উপরে আঘাত করে বসে। আমরা বলতে চাই, আমরা তাওহীদ প্রিয় ঈমানদার প্রিয় মুসলমানেরা জমিনের মধ্যে জীবিত আছি। আমাদের মূল টার্গেট হলো আখিরাত। দুনিয়ার হায়াত একেবারে নগণ্য। এই দুনিয়ার নগণ্য হায়াতের জিন্দেগি দিয়া আমরা আমাদের আখিরাতকে ভুলে যেতে চাই না। যারা আপনার আমার রাসূলের ইজ্জতের উপরে আঘাত করবে, কোরআনের উপরে যারা আঘাত করবে, ইসলামের উপরে যারা আঘাত করবে, যারা বলবে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, ওদেরকে আমরা ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য যখন যেই পদক্ষেপ আমাদের নিতে হয়, সেই পদক্ষেপ নেওয়ার জন্য তৈরি আছি কিনা, ঠিক কিনা জানেন? যখন যেই পদক্ষেপ নেওয়া দরকার, যারা আমার বাংলার জমিনের মধ্যে শরিয়া আইনকে বিশ্বাস করে না বলবে, যারা শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় না বলবে, আমাদের কথা একটাই, আমরা এক আল্লাহর গোলাম, এক রাসূলের উম্মত, আমাদের কোরআন এক, আমাদের বাইতুল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের ধর্ম এক, আমরা এক নবীর উম্মত, আমরা বিশ্বাস করি এক কোরআন। সুতরাং মৃত্যু যেহেতু মরতেই যেহেতু হবে, বাংলার 90% মুসলমানের জমিনকে ইসলামের রাষ্ট্র কায়েম না করা পর্যন্ত, কোরআনের আইন বাস্তবায়ন না করা পর্যন্ত কোন মুসলমান আমরা কখনোই শান্ত চুপ হয়ে বসে থাকবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন না রাজি আছেন ইনশাআল্লাহ? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়।